রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী সহ তার পরিবারের হত্যার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রংপুর জিলা স্কুলে যারা শিক্ষক রয়েছেন তারা সহ এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা কিন্তু অংশগ্রহণ নিয়েছেন এবং এই মুহূর্তে রংপুরের প্রাণকেন্দ্র দিয়ে কিন্তু এই মুহূর্তে তাদের যে মিছিলটি সেটি কিন্তু যাচ্ছে। আমরা যদি আপনাদেরকে বলি এখানকার যারা শিক্ষক রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে আসলে যে দুজনকে আসলে গ্রেপ্তার করা হয়েছে শুধুমাত্র সেই দুজনেই এই হত্যার সাথে যুক্ত আছে কিনা বা আরও কেউ আছে কিনা সেটি নিয়েও কিন্তু নানা জল্পনা কল্পনা নানা ধরনের আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। আমরা এই মুহূর্তে যদি একটু দেখাতে পারি যে রংপুর যে সুরভি উদ্যান রয়েছে সেই সুরভি উদ্যানের সামন থেকে কিন্তু তাদের যে মিছিলটি সেটি কিন্তু আসলে এগিয়ে যাচ্ছে। আমরা কথা বলেছি শিক্ষকদের সাথে, তারা যেটি বলছেন যে তাদের যে দাবি সেটি না মানা পর্যন্ত কিন্তু তারা এই রাজপথ ছাড়বেন না। আমরা যদি আপনাদেরকে দেখাই একটা পরিবারকে মৃত্যু সেই হত্যার সুষ্ঠু তদন্ত গতকালকে দেখেছি প্রশাসন আমাদেরকে দুইজনকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে তারা এইটাকে দেখিয়েছে যে তারা হচ্ছে এই কাজটি শেষ করেছে। আমাদের প্রশ্ন যে এই ঘটনাটি বিশ্বাস করে নাই, তারা এটিকে নাটক হিসেবে অভিযোগ হয়েছে এবং আমরা মনে করি এটি একটি নাটক। আমরা নাটক চাই না, আমরা চাই আজকে রংপুরে নয়, আজকে আজকে দর্শক জেলা স্কুলের যিনি শিক্ষক গণপতি চক্রবর্তী সহ তাদের পরিবারদের 4 জনকে খুন করার প্রতিবাদে কিন্তু জেলা স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীরা কিন্তু মানববন্ধন এবং শোক র্যালি কিন্তু বের করেছেন রংপুর জেলা স্কুলের গেট থেকে শুরু করে রংপুর পাবলিক লাইব্রেরি পর্যন্ত। দর্শক আমরা কালকে কিন্তু শুনেছি যে তাদের যে নৃশংসভাবে কিন্তু তাদেরকে যে পরিবারের 4 জনকে খুন করা হয়েছে। দর্শক আমরা সেটি শুনেছি। দর্শক অতঃপর দর্শক কালকে কিন্তু 2 জনকে গ্রেপ্তার করা হয় এবং তার প্রতিবাদ এবং তারা কিন্তু দর্শক শিক্ষক তারা কিন্তু বলছেন যে এটার আরও সুষ্ঠু তদন্ত দরকার, যে তারা অনেকেই বিশ্বাস করছেন যে না এই খুনের পিছনে আরও অনেক বড় হাত রয়েছে এবং তাদের খুন হওয়ার আগে পরে কেন কারেন্ট ছিল না। দর্শক এরকম অনেক প্রশ্নই করছেন রংপুর জেলা স্কুলের শিক্ষক এবং ছাত্ররা। দর্শক আমরা শুনেছি দর্শক